প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা শিখব অ্যাট দ্য বিগিনিং, ইন দ্য বিগিনিং এবং অ্যাট দ্য এন্ড এবং ইন দ্য এন্ডের মধ্যে কি ডিফারেন্স আছে। আমাদের এটা যে কোনো কিছু লেখার সময় যেমন ব্যবহৃত হয়, তেমনই কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা এসএসসি এসএলএসটির যে কোনো পরীক্ষা যেটাতে গ্রামার থেকে কোয়েশ্চেন আসে, সেখানে কিন্তু এটা দিয়ে দিতে পারে। কিভাবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে কোনো একটা সেন্টেন্স দিয়ে দিল, সেখানে আমরা কোনটা লিখব, অ্যাট দ্য না ইন দ্য। ঠিক আছে, তো অ্যাট দ্য বিগিনিং আর অ্যাট দ্য এন্ড। অ্যাট দ্য বিগিনিংয়ের ঠিক বিপরীত অবস্থা হচ্ছে অ্যাট দ্য এন্ড। আর ইন দ্য বিগিনিংয়ের বিপরীত অবস্থা হচ্ছে ইন দ্য এন্ড। সেটা তো আমরা বুঝতেই পারলাম। এবার হচ্ছে অ্যাট দ্য আর ইন দ্যার মধ্যে কি ডিফারেন্স। প্রথমত, আমরা যখন কোনো প্রেপোজিশন অ্যাট ব্যবহার করি, তখন সেটা কি কোনো একটা প্লেসের আগে যদি লিখি, তখন যেটা বেস্ট পার্টিকুলার বা স্পেসিফিক কোনো টাইম মানে প্লেস বোঝাচ্ছে, তখন আমরা অ্যাট ব্যবহার করি। যেমন আমি যদি কোচবিহারে থাকি, আমি যদি কোচবিহার ডিস্ট্রিক্টের বাসিন্দা হই, কিন্তু কোচবিহারের ঠিক স্পেসিফিক্যালি আমি তুফানগঞ্জে থাকি যদি বলি, তখন আমরা কি লিখব, স্পেসিফিক সেই মানে কম এরিয়ার যে জায়গাটা বোঝাচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করব প্রেপোজিশন, তাই তো। কিন্তু আমরা ইন কখন ব্যবহার করব? যখন আমি স্পেসিফিক্যালি তুফানগঞ্জ বলছি না, আমি পুরো ডিস্ট্রিক্ট কোচবিহারটাকে বললাম, বা আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, মানে জেনারেল একদম আমি ওয়েস্ট বেঙ্গলে চলে গেলাম। স্পেসিফিক আমি যে তুফানগঞ্জে থাকি, তুফানগঞ্জ সাব ডিভিশনে, সেটা কিন্তু বললাম না, আমি টোটাল আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের কথা বললাম, আমাদের স্টেটের কথা বললাম, সেক্ষেত্রে কিন্তু আমি ইন বসাবো, তাই তো। এই ডিফারেন্সটা তো আমরা জানি প্রেপোজিশনের ক্ষেত্রে। সেমভাবে কিন্তু এটাও তাই হবে এই বিগিনিংয়ের ক্ষেত্রে। এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। তো অ্যাট দ্য বিগিনিং মানে যখন, মানে বিগিনিং মানে কি, শুরুতে, তাই তো। এবার অ্যাট দ্য যখন আমরা লিখব, তখন বোঝাবে যে কোনো স্পেসিফিক পয়েন্ট অফ টাইম উল্লেখ আছে, সেক্ষেত্রেই আমরা অ্যাট দ্য বিগিনিং ব্যবহার করব। এবার যখন ইন দ্য বিগিনিং ব্যবহার করব, তার মানে কি শুরুতে, কিন্তু কোনো স্পেসিফিক টাইম নেই, জেনারেল অর্থে ব্যবহার করা হচ্ছে যে শুরুর দিকে এরকম হয়েছিল, শুরুতে এরকম হয়েছিল। সেমভাবে এর বিপরীত অবস্থাটাই হচ্ছে অ্যাট দ্য এন্ড, মানে অ্যাট দ্য বিগিনিংয়ের বিপরীত অবস্থা। অ্যাট দ্য এন্ড মানে মানে শেষে, কিন্তু শেষের কখন, একদম পার্টিকুলার পয়েন্টে যেখানে শেষ হয়েছে সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে। আর অ্যাট দ্য ইন দ্য এন্ড মানে শেষের দিকে, মানে ফাইনালি এটা হলো, সেটা বোঝানোর জন্য কিন্তু ইন দ্য এন্ড ব্যবহার করা হয়। এবার আমরা যাচ্ছি একদম কিভাবে আমরা সহজেই বুঝবো সেটাতে। একটা জেনারেল আইডিয়া দিলাম তোমাদের। এবার অ্যাট দ্য বিগিনিংয়ে কী লেখা আছে আমরা একবার পড়ে নিই। At the beginning is used to refer to a specific time or place that marks the start of something. এবার এখানে বলা হচ্ছে যে কোনো কিছু, মানে কোনো কিছু শুরু হয়েছে স্পেসিফিক টাইম অর প্লেসে, সেটাকে মার্ক করার জন্য, কোনো কিছুর শুরু, স্টার্ট অফ সামথিং, কোনো কিছুর শুরুটাকে একদম স্পেসিফিক পয়েন্টে মার্ক করার জন্য অ্যাট দ্য বিগিনিং আমরা ব্যবহার করি। যেমন আই ওয়াজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লাইন, তার মানে আমি কিন্তু লাইনের একদম শুরুতে আছি, তাই কিন্তু এখানে ইন দ্য বিগিনিং না, মানে যেখানে লাইনটা শুরু হয়েছে একদম তার যেখানে শুরু হয়েছে সেই স্পেসিফিক পয়েন্টে আমি কিন্তু আছি, তাই সেটা কি হবে, তাই কিন্তু হবে অ্যাট দ্য বিগিনিং। আই ওয়াজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লাইন। ক্লিয়ার? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রেস আই ওয়াজ ফিলিং কোয়াইট নার্ভাস। এবার বলেছে রেসটা যে শুরু হচ্ছে, রেসটা শুরু যে হলো, এই পয়েন্টে রেসটা শুরু হলো, এই পয়েন্টেই কিন্তু আমার কি মনে হচ্ছিল, শুরুর একদম এই স্পেসিফিক পয়েন্টেই আমার মনে হচ্ছিল, মানে আমি কিন্তু নার্ভাসনেস ফিল করছিলাম, তার মানে সেই স্পেসিফিক টাইমটা বোঝালো, তাই কিন্তু আমরা কি করলাম, অ্যাট দ্য বিগিনিংয়ে আমরা এখানে ব্যবহার করলাম, ইন দ্য বিগিনিং ব্যবহার না করে। তারপর কি আছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি দ্য প্রোটাগনিস্ট হ্যাড নো আইডিয়া হোয়াট ওয়াজ ইন স্টোর ফ্রম হিম। মানে এখানে বলেছে গল্পটা যদি এখানে শুরু হয়, এই পয়েন্ট থেকেই বলেছে, এই পার্টিকুলার গল্পটা এখানে শুরু হলো এই পয়েন্টে, এই পয়েন্ট থেকেই প্রোটাগনিস্ট জানতো না যে তার জন্য কি অপেক্ষা করে আছে, তার কোনো আইডিয়া ছিল না। ঠিক আছে,
তো যেটার থেকে শুরু হচ্ছে সেই পয়েন্টটাকেই যখন আমরা বোঝাবো সেটাই হচ্ছে অ্যাট দ্য বিগিনিং। এবার আরেকটা জিনিস এখানে এক্ষেত্রে আমি বলবো সহজ করার জন্য, যে অ্যাট দ্য বিগিনিং যখন থাকবে না, লক্ষ্য করবে অ্যাট দ্য বিগিনিংয়ের পরে কিন্তু অফ প্রেপোজিশনটা থাকবে, জেনারেলি থাকে এটা। তাহলে কি এটাও মনে রাখার বিষয় যে অ্যাট দ্য বিগিনিংয়ের পর কিন্তু অফ আছে। এবার যাচ্ছি আমরা ইন দ্য বিগিনিং। ইন দ্য বিগিনিং কি? ইন দ্য বিগিনিং হচ্ছে শুরুতে, কিন্তু সেটা কোন স্পেসিফিক টাইম মানে পয়েন্ট অফ টাইম কিন্তু এখানে বোঝাবে না। ইন দ্য বিগিনিং ইজ অফেন ইউজড ইন আ মোর জেনারেল সেন্স টু ডেসক্রাইব দ্য স্টার্ট অফ সামথিং উইদাউট স্পেসিফাইং আ পার্টিকুলার টাইম অর প্লেস। তাহলে কি এখানে কিন্তু কোনো স্পেসিফিক টাইম আর প্লেস কিন্তু দেওয়া থাকবে না, শুরুতে শুধু বোঝানোর জন্য ব্যবহার করা হবে। যেমন কি আছে, আগে যেমন অফ ছিল, এক্ষেত্রে কিন্তু বিগিনিংয়ের পর ইন দ্য বিগিনিং অফ থাকবে না, এটা মনে রাখবে। মানে এটা বোঝায়, এটা কি অর্থে বোঝায়? ইনিশিয়ালি বা অ্যাট ফার্স্ট, মানে শুরুর দিকে, ইনিশিয়ালি, এটা বোঝানোর জন্য ইন দ্য বিগিনিং ব্যবহার করা হয়। মানে ধরো একটা কোনো কিছু শুরু হয়েছে, তার অনেকগুলো স্টেজ আছে, অনেকগুলো স্টেজ আছে। যেমন আমি এই সেন্টেন্সটা দিয়েই যদি আমি এক্সাম্পলটা যদি দিই, ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন অ্যান্ড দ্য আর্থ। মানে এখানে আমরা অ্যাট দ্য বিগিনিং দিতে পারবো না, কারণ কোন স্পেসিফিক টাইমে গড শুরু করেছে সেটা আমাদের জানা নেই। এবার এই জন্য আমরা ইন দ্য বিগিনিং দিলাম। মানে এর অনেকগুলো স্টেজ আছে, প্রথমে যেমন হেভেন তৈরি করলো, তারপর আর্থ, তারপর শুরু করলো মানে গাছপালা তৈরি করলো, বা তারপর প্রাণী তৈরি করলো। তার মানে কি কতগুলো স্টেজ ছিল, অনেকগুলো স্টেজ। প্রথমে হেভেন, তারপরে আর্থ, তারপরে মানুষজন তৈরি করলো গড, তারপরে কি করলো, গাছপালা তৈরি করলো। এরকমভাবে শুরু হলো অনেকগুলো স্টেজের শুরুর দিকে, যেটা বোঝাচ্ছি ইনিশিয়ালি, প্রথম দিকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট দ্য বিগিনিং দিতে পারবো না। এখানে স্পেসিফিক পয়েন্ট বলেনি যে এখানেই গড শুরু করেছিল, শুরু করেছে মানে শুরুর দিকে, মানে ইনিশিয়ালি। এটা বোঝানোর জন্য কি হবে? ইন দ্য বিগিনিং। ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন অ্যান্ড দ্য আর্থ। মানে স্টেজের অনেকগুলো স্টেজ আছে এই প্রসেসের, তার প্রথম দিকে বোঝানোর জন্য ইন দ্য বিগিনিং। পরের এক্সাম্পল কি আছে? ইন দ্য বিগিনিং আওয়ার রিলেশনশিপ ওয়াজ স্ট্রং অ্যান্ড ফুল অফ জয়। মানে কোনো একটা রিলেশনশিপেও কিন্তু অনেক স্টেজ থাকে, কখনো ভালো যায়, কখনো খারাপ যায় রিলেশনশিপ। তো অনেকগুলো স্টেজের মধ্যে কি বলেছে? প্রথম দিকে, প্রথম দিকে মানে শুরুর দিকে বা ইনিশিয়ালি কিন্তু কী ছিল? আমাদের রিলেশনশিপটা কিন্তু কী ছিল? স্ট্রং ছিল। আর এটা কী ছিল? ফুল অফ জয় ছিল। কিন্তু পরের দিকে হয়তো সেটা ডিটোরিয়েট হয়েছে, খারাপ হয়েছে, বা আবার ভালো হয়েছে। তো কি শুরুর দিকে, ইনিশিয়ালি। তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে কোনো স্পেসিফিক পয়েন্ট পাচ্ছি না যে এই সময় থেকে আমাদের সম্পর্কটা মানে স্ট্রং ছিল, এটা আমরা বলতে পারছি না যে এই এই দিনে বা এই সময় থেকে রিলেশনশিপটা আমাদের স্ট্রং ছিল। তো আমরা স্পেসিফিক টাইম পাচ্ছি না, তখন কিন্তু ইন দ্য বিগিনিং ব্যবহার করা হবে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে কিন্তু কোনো অফ থাকবে না, প্রেপোজিশন অ্যাট দ্য বিগিনিংয়ের মতো। ক্লিয়ার? এবার যাচ্ছে অ্যাট দ্য এন্ড। সেম যেরকম আমি বোঝালাম বিগিনিংয়ের ক্ষেত্রে, সেমভাবে অ্যাট দ্য এন্ড এবং ইন দ্য এন্ডের ক্ষেত্রেও হবে। শেষে তোমাদের একটা আমি মানে সব থেকে সহজ যেটা বুদ্ধি এটাকে আইডেন্টিফাই করার, সেটা আমি তোমাদের বলবো। তোমরা দেখতে থাকো একদম লাস্টে আমি সেটা বোঝাবো। অ্যাট দ্য এন্ডে কী আছে? অ্যাট দ্য এন্ড ইজ কমনলি ইউজড অ্যাজ আ প্রেপোজিশনাল ফ্রেজ দ্যাট রেফার্স টু আ স্পেসিফিক টাইম অর লোকেশন। ওই সেম অ্যাট দ্য বিগিনিংয়ের মতো, মানে শেষ হলো তো, শেষের যে পয়েন্টটা, মানে এই পয়েন্টেই শেষ হয়েছে, এটা বোঝাচ্ছি আমি। একটা কোনো কিছু শেষ হলো, শেষের এই পয়েন্টটাই হচ্ছে কি? অ্যাট দ্য এন্ড। হিজ হাউস ইজ লোকেটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। স্ট্রিটটা যদি এখানে শেষ হয়, তাহলে এখানেই কিন্তু তার বাড়িটা আছে, এখানেই কিন্তু তার বাড়িটা আছে। হিজ হাউস ইজ লোকেটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, তার মানে কি স্পেসিফিক পয়েন্ট বোঝাচ্ছে। তাহলে আমাদের কিন্তু এখানে অ্যাট দ্য এন্ড দিতে হবে, স্পেসিফিক লোকেশন বোঝাচ্ছে। ওই অ্যাট স্পেসিফিক লোকেশন বোঝায়, তেমনভাবে অ্যাট দ্য এন্ডও কিন্তু তাই বোঝাচ্ছে। কিন্তু ইন দ্য এন্ডটা কী হিসাবে ব্যবহার করা হয়? যেমন আরও এক্সাম্পল আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য শো উই গট আপ অ্যান্ড লেফট। মানে যেই শেষ হলো, শোটা শেষ হলো, আমরা তারপর কিন্তু কি করলাম? আমরা উঠে দাঁড়ালাম এবং চলেও এলাম, ঠিক আছে? আই অ্যাম অ্যাট দ্য এন্ড অফ মাই পেশেন্স। এটাও যদি মানে দেখো, এখানে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আছে, মানে পেশেন্টস বলেছে, তারপরেও কিন্তু এখানে কি হলো? অ্যাট দ্য এন্ডই হলো, অ্যাট দ্য এন্ড অফ। মানে আমার পেশেন্টসের একদম লাস্ট অবস্থায়, মানে আমার আর ধৈর্যের সীমার একদম লাস্টে যখন পৌঁছে গেছে, একদম এই পয়েন্টে, তখন কিন্তু মানে একদম শেষে আছি আমি, তখন আমি একটা কিছু করে ফেললাম বা কি এরকম। তো এক্ষেত্রেও কিন্তু সেই
অ্যাট দ্য বিগিনিংয়ের মতো অ্যাট দ্য এন্ড অফ প্রিপোজিশন কিন্তু থাকবে, ঠিক আছে। আর একদম লাস্ট স্পেসিফিক পয়েন্ট অফ টাইম বোঝাবে অ্যাট দ্য এন্ড, মানে শেষের স্পেসিফিক পয়েন্ট। কিন্তু ইন দ্য এন্ডের ক্ষেত্রে কী হবে? ইন দ্য এন্ড ইজ আ ফ্রেজ দ্যাট ইজ সিনোনিমাস টু ইন কনক্লুশন অর আলটিমেটলি। মানে ইন দ্য এন্ড বোঝায় যে মানে শেষে, মানে কি একদম ফাইনালি। অনেকগুলো স্টেজ ছিল তার একদম শেষের দিকে, মানে ফাইনালের স্টেজের দিকে, মানে একদম ইন দ্য বিগিনিং যেমন তেমনই ইন দ্য এন্ড। যেমন ইন দ্য এন্ড আই ডিসাইডেড অন দ্য বুকে অফ টিউলিপস, তার মানে অনেকগুলো স্টেজ ছিল। মানে হয়তো আমি কাউকে গিফট দিব, এবার গিফটে প্রথম দিকে ভাবলাম আমি একটা তাকে গল্পের বই উপহার দিই, বা কিছুক্ষণ পরে আমি ভাবলাম না তাকে একটা ড্রেস দিয়ে দিই, বা কিছুক্ষণ পরে আমি ভাবলাম যে না তার জন্য আমি একটা চকলেট নিয়ে যাই। কিন্তু লাস্ট মানে ফাইনালি আমি কী করলাম, অনেকগুলো স্টেজ ছিল কিন্তু ফাইনালি আমি কি ডিসাইড করলাম যে আমি একটা বোকে দিব, কিসের? আমি টিউলিপের একটা মানে ফুলের তোড়া দিব আমি একটা, ঠিক আছে। তো এটা ডিসাইড হলো, মানে ফাইনালি শেষের দিকে, মানে এই পয়েন্টেই আমি ফাইনাল করলাম সেটা কিন্তু হচ্ছে না, শেষের দিকে বোঝাচ্ছে, মানে ফাইনালি আলটিমেটলি আমি এটা চুজ করলাম। তো সেটা কি? ইন দ্য এন্ড। ইন দ্য এন্ড আই ডিসাইডেড অন দ্য বুকে অফ টিউলিপস। ইন দ্য এন্ড উই ডিসাইডেড অন আ ডেস্টিনেশন ওয়েডিং। তার মানে অনেকগুলো স্টেজ ছিল, আগে ভেবেছি এইভাবে বিয়েটা হবে, আবার ভাবলাম না এই ডিসিশনটা নেওয়া যাচ্ছে না, আমরা এইভাবে বিয়েটা করব। কিন্তু শেষে আমরা কি ফাইনাল করলাম যে আমরা একটা ডেস্টিনেশন ওয়েডিং করব। তো ফাইনাল স্টেজে কিন্তু একদম এই স্পেসিফিক পয়েন্টে কিন্তু বলছে না, ফাইনাল স্টেজের দিকে, স্পেসিফিক পয়েন্টে না কোনো। তাহলে কি লিখবো এর জন্য? ইন দ্য এন্ড। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে অ্যাট দ্য এন্ডের পর অফ থাকবে এবং অ্যাট দ্য বিগিনিংয়ের পরেও কিন্তু অফ থাকবে। ক্লিয়ার? এবার আমরা একদম যেটা ফাইনাল তোমাদের টাচ দিয়ে মানে একদম শর্টে বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে, ধরো একটা কাজ শুরু হয়েছে, ধরো এই রাস্তাটা কমপ্লিট করব আমরা 1 ইয়ারের মধ্যে, এই রাস্তাটা কমপ্লিট করব। কাজটা শুরু হয়েছে জানুয়ারিতে, ঠিক আছে, জানুয়ারিতে শুরু হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কাজটাকে আমাদের শেষ করতে হবে। এইভাবেই প্রজেক্টটা আমাদের দিয়েছে, ঠিক আছে। এবার অনেক লেবার, অনেক ইঞ্জিনিয়াররা এখানে মানে যুক্ত আছে এই কাজের সাথে, তাই তো। এবার এই যে জানুয়ারিতে কাজটা শুরু হলো, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো, এই জানুয়ারিটাকে আমরা বলতে পারবো অ্যাট দ্য বিগিনিং। আমরা তখন কিন্তু বলতে পারবো অ্যাট দ্য বিগিনিং এই জানুয়ারিটাকে। কিন্তু যদি বলি ইন দ্য বিগিনিং যদি বলি, সেটা কিন্তু এই জানুয়ারি হবে না স্পেসিফিক, সেটা ফেব্রুয়ারিতেও হতে পারে, মার্চেও হতে পারে, বা এপ্রিলেও হতে পারে, মানে শুরুর দিকটা বোঝাচ্ছি। সেটা কিন্তু স্পেসিফিক সেই জানুয়ারিতে যে কাজটা শুরু হয়েছিল সেই সময় বলছি না, যে কোনো সময় হতে পারে শুরুর দিকে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারবো ইন দ্য বিগিনিং সেক্ষেত্রে, ঠিক আছে, ইন দ্য বিগিনিং। তেমনভাবে কাজটা কিন্তু, এই প্রজেক্টটা কিন্তু শেষ হয়ে যাবে কখন? ডিসেম্বরে প্রজেক্টটা শেষ হয়ে যাবে। এই ডিসেম্বরটা, এই পার্টিকুলার পয়েন্টটা কিন্তু হচ্ছে অ্যাট দ্য এন্ড, এই প্রজেক্টের অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট আমরা বলতে পারবো কি? ডিসেম্বরকে। কিন্তু যদি আমরা বলি এই শেষের দিকে, ধরো কোনো একটা ইঞ্জিনিয়ার সেখানে যুক্ত ছিল, তাহলে আমরা বলতে পারি যে ইন দ্য এন্ড রোহন, ধরো কোনো একটা ইঞ্জিনিয়ারের নাম, রোহন ওয়াজ স্যাকড। মানে শেষের দিকে, মানে কাজটা যখন মানে চলছিল, অনেকগুলো স্টেজ পার হয়ে গেছে, ফাইনালি কিন্তু রোহন যে ইঞ্জিনিয়ার ছিল সে কাজ ভালো করছিল না, তখন তাকে কী করলো? তাকে স্যাকড করে দিল, মানে তাকে কিন্তু কোম্পানি কী করে দিল? বরখাস্ত করে দিল, কাজ থেকে বাদ দিয়ে দিল। তাহলে কি? সেটা কিন্তু হতে পারে যে কোনো সময়, নভেম্বর হতে পারে, ঠিক আছে। কিন্তু ডিসেম্বর পার্টিকুলারলি পয়েন্টে না, যখন শেষ হবে সেই পয়েন্টে না, যে কোনো সময়ে হতে পারে, নভেম্বরে হতে পারে, ঠিক আছে, বা অক্টোবরে হতে পারে, সেই সময়ে। তো এটা কি হবে? ইন দ্য এন্ড হবে, সেক্ষেত্রে কিন্তু ইন দ্য এন্ড হবে। তাহলে যখন তোমাদের এটা মনে থাকবে না, তখন এই স্ট্রাকচারটা তোমরা মনে করবে। কাজটা শুরু হয়েছিল জানুয়ারিতে, স্পেসিফিক টাইম, তাহলে অ্যাট দ্য বিগিনিং। আর কাজটা শেষ হবে ডিসেম্বরে, তার মানে এটার অ্যাট দ্য এন্ড। শুরুর দিকে, সেটা ফেব্রুয়ারি, মার্চ হতে পারে, সেটা কি হবে? ইন দ্য বিগিনিং। আর মানে আমরা যদি বলি অক্টোবর, নভেম্বর বলতে পারি, কোনো স্পেসিফিক মাস না, মানে শেষের দিকে, সেটা অক্টোবর, নভেম্বর যে কোনো মাসে হতে পারে, সেটা কি হবে? ইন দ্য এন্ড। ক্লিয়ার হলো? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর ক্লিয়ার হলো কি না, তোমাদের ক্লাসটা ভালো লাগলো কি না, কনফিউশন ক্লিয়ার হলো কি না, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই।